নমস্কার, সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার কাছে একটা খুশির খবর, আমার জন্য খুশির খবর। আমার একটা ভিডিওতে 3.9K সামথিং ভিউজ হয়েছে। তো সাধারণত আমার ভিডিওতে খুব একটা ভিউজ হয় না, তো যার জন্য এটা আমার কাছে খুবই আনন্দের লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শুধু একটা ভিডিওতে নয়, আর একটা ভিডিওতে হয়েছে 1K। তো আরও পুরনো কিছু ভিডিওতে 2K এরকম কিছু হয়েছিল, বড় ভিডিওতে শর্টসে এগুলো হয়েছে। তো শর্টসে হয় না, এটা শর্টসে আমার প্রথম ভিউজ এত এসছে। তো ধন্যবাদ যারা তোমরা ভিডিওটা দেখেছো আর লাইক করেছে হয়তো 20-21 জন মতো, তো তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো এই যখন আমি ভিডিও দেখছিলাম, আমার রিলসগুলো দেখছিলাম, তো মনে হলো যে আমার পুরনো ভিডিওর কিছু একটা কি বলে লিঙ্ক আসে। তো আমার পুরনো ভিডিও করা, যে যখন আমার মেয়ে একেবারে 2-2.5 মাসের ছিল, তখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করি। হ্যাঁ তাই না মামা, করি বলো। তো ভিডিও করা স্টার্ট করি, তো তখনের ভিডিওগুলো একটা দেখার পরে পরপর দেখলাম। তো দেখার পরে মানে বুঝলাম যে আমার সোনামা, আমার তাথই একটুখানি ছিল, এখন কত বড় হয়ে গেছে, মানে কিছুই পারতো না। সেই তুলনায় এখন যে কত কিছু পারে, সেটা আজকে দেখে মনে হলো যে তোমাদেরকেও এক নজরে সেগুলো সবকটা দেখাই। তো চলো দেখো একটু, তারপরে আবার আসছি, আবার আমার কনভারসেশন নিয়ে আবার কথা হবে, গল্প। এটা হলো তাথইয়ের একদম ছোটোবেলাকার। দেখতেই পাচ্ছ যে আমি এখনও ওকে হসপিটাল থেকে নিয়ে আসিনি। তারপর হচ্ছে এটা 1 মান্থের ওর কিছু অ্যাক্টিভিটিস, যেটা ও খুব একটা করতো না, চুপচাপ শুয়ে এদিক ওদিক দেখতো। দেখি দেখি ঢঙের কান্নার জল কোথায়? এইটা চলছিল তাথই সোনার 3 মাস। তখনও মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করত। এই যেমন ধরো মিছিমিছি কান্না করা, কেউ ওর দিকে না তাকালে বা গান শুনলে একটু মাথা নাড়ানো, এইরকম। দৌড়াবে দৌড়াবে, তুমি দৌড়াবে, দৌড়াতে পারছো না? তারপরেও এরম ব্যাঙাচির মতো লাফিয়ে কি করার চেষ্টা করতো জানো? উল্টানোর চেষ্টা করতো। তো বেশ অনেক দিন মতনই সময় লেগেছিল, 2 সপ্তাহ মতো ওর এরকম করতে করতে। একদিন হঠাৎ করে ও উল্টে যায়। দেখো কি সুন্দর উল্টাবে এখানে। তাথই সোনা একেবারে উল্টানোর পর থেকেই ও খুব প্রাণপণে চেষ্টা করতো হামা দেওয়ার। চেষ্টা করো হবে। তখন 4 মাস এরকম হবে, আমি ওকে যখন ও হামা টানার চেষ্টা করছে, তখন আমি ওকে বসিয়ে রাখার চেষ্টা করতাম বালিশের সাপোর্ট দিয়ে। তো বিশ্বাস করো তোমরা, ও 1 সপ্তাহের মধ্যেই বেশ ভালোভাবে বসতে শিখে যায়। একটু টলটল করতো, কিন্তু ওর ইচ্ছা শক্তিটা খুব ছিল। তো ও খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে বসতে শিখে যায়। এই যে দেখো, এটা ঠিক 1 সপ্তাহ পরে ঠিক এরকম সুন্দর স্ট্রেটভাবে বসতো। তো সিরিয়াল দেখা, এই খবর দেখার মন দেখো, ওটা কি হচ্ছে? ব্যাগে তোলো, শিগগিরই ব্যাগে তোলো। এখনো এখনো মুখে ভাত হয়নি, এখনো তুমি সব ছড়াচ্ছ। আর যখন থেকে বসা শেখে, তখন থেকে দুষ্টুমির মাত্রা এক্সট্রিম লেভেলে হয়ে যায়। তারপরে ও 6 মাস পড়ায়, এই 6-6.5 এরম নাগাদ করে ও খুব রকমভাবে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতো। আর একটা চেষ্টা করতো, বড়রা যদি আমরা কেউ কিছু খেতাম, তখনও বুঝতে পারতো যে ওটা ভালো খাবার, এটা খারাপ খাবার যেটা আমাকে খাওয়ানো হচ্ছে। তো সেজন্য ও অনেক কিছু মানে করতো। তো সেটা তোমরা দেখো। তো এই যে এইরকমই ঠিক করতো। তারপরে এই দুষ্টু বুড়ি আমার ভালো রকম হামাগুড়ি দেওয়া শিখে যায়। তখন ওর প্রায় 6.5 এরকম বয়স। আমার সোনা নিয়ে যাবো আজকে।
বেরো বেরো নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ওরম দরজার কাছে বসে থাকে না, দিচ্ছে বাইরে বার করতে হবে ওকে। দেখো সব জায়গায় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। এটা প্রায় 6-7 মাস বয়সের ও হামাগুড়ি দিতে শিখে যায়, মানে একটু একটু হামাগুড়ি দিত, খুব বেশি জোরে দিতে পারতো না, কিন্তু হামা দিতে শিখে গেছিল। বেরো বেরো নিয়ে যাবো আজকে, বেরো বেরো নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ওরম দরজার কাছে এচো এচো, ও এচো এচো এচো, আয় 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 আয়, ওরে বাবা লে। এই যে এখন তো প্রায় সব কিছুই ও শিখে গেছে, খাটের বেড ধরে দাঁড়াতে শিখে গেছে, আবার ওই বেড ধরে একটু একটু টুকটুক করে হাঁটার চেষ্টা করে। আর হামাগুড়ি, হামাগুড়ি তো একেবারে তরতরিয়ে দেয়, আমরাও মনে হয় অত জোরে হামা দিতে পারবো না। তো এখন সব কিছু শিখে গিয়ে প্রায় একটা দুষ্টুমির ভাণ্ডার হয়েছে। তো কালকে আবার এমন সাপোর্ট নিয়ে ধরে ধরে দাঁড়াতো, তো কালকে এই কাণ্ডটা করেছে। তো আমি এটা দেখে তো খুব আনন্দিত, তোমরাও দেখে নাও। হাততালি দাও, দাঁড়িয়েছে, হাততালি দাও, হারিয়েছে, হাততালি দাও। ও বাবা দেখো নিচে। তোমরা দেখলে কালকে যখন ও দাঁড়িয়েছিল, তখন আমি মানে প্রথমে যেন আমি আন্দাজ করতে পারিনি যে ও কিছু না ধরে দাঁড়িয়েছে। সাধারণত এরকম ও টুকিটাকি কিছু একটা ছোঁয়া পেয়ে মানে জাস্ট এরকম টাচ করে ও দাঁড়ায়, আমি এটা দেখতাম এই কদিন ধরে। কালকেও আনন্দর চোটে মানে আত্মহারা হয়ে ও দুটো হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো আমিও ভিডিও করছিলাম, প্রথমে খেয়াল করিনি, তারপর আমি জিজ্ঞেস করলাম যে সবাইকে, ও কি দাঁড়িয়েছিল, ও কি দাঁড়িয়েছিল, মানে আমি ভিডিও করার চক্করে ওর ওই জিনিসটা খেয়াল করিনি, মানে ভিডিওটা জাস্ট আমি নিচ্ছিলাম বলে এটা ক্যামেরায় ক্যাপচার হয়েছে, আমি জানতে পারলাম, দেখতে পারলাম যে ও নিজের চেষ্টায় দাঁড়িয়েছে। তো আমি এইরকম ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি। আর আমার ভিডিও করার মেন উদ্দেশ্যই ছিল যে আমার তাথই সোনা যখন বড় হবে তখন ওর ছোট ছোট ওর অ্যাক্টিভিটিসগুলো ও নিজের চোখে বড় হয়ে দেখতে পাবে। তো এটাই হচ্ছে কারণ আমার ভিডিও করার। তো কেন বললাম, কারণ একজন আমায় জিজ্ঞেস করেছিল যে এরকম ভিডিও করছো কেন, বা কী লাভ হচ্ছে এতে। তো এটাই লাভ, কিছু লাভের জন্য করি না, এটাই লাভ যে আমার বাচ্চারা যখন বড় হবে তখন ও দেখতে পাবে যে ও ছোটোবেলায় কী করতো। তো আমরাও যখন এখন বড় হয়ে গেছি, আমাদেরও তো ইচ্ছা করে, আমরা মাকে জিজ্ঞেস করি যে আমি ছোটোবেলায় কী করতাম মা, আমরা কীরকম ছিলাম, কী দুষ্টুমি করতাম। তো তখন হয়তো আমাদের মায়েরা এতটা অ্যাক্টিভ ছিল না, যার জন্য, আর এতটা টেকনোলজিও ছিল না, যার জন্য আমাদের মায়েরা সেটাকে ক্যাপচার করতে পারতো না বা আমাদেরকে জানাতে পারতো না। গল্প শুনতাম বা ফটো দেখতে পছন্দ করি। তো এইটাই হচ্ছে কারণ, যখন আমার মেয়ে আমার কাছে প্রশ্ন করবে, আমার কাছ থেকে এইগুলো ও দেখতে পাবে, ওর ছোটোবেলাটা কিরম ছিল ও পুরোপুরি দেখতে পাবে, মানে সুন্দর একটা আমি সুন্দর জিনিসগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো সেটা তুমি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমার সুখী পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।